ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদে। ভাঙচুর চালানো হয় অনেকের বাড়ি এবং দোকানে। এই পরিস্থিতিতে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। এরই মাঝে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এক সংবাদ সংস্থাকে অধীর বলেন, আমরা সকলেই জানি যে বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণ করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাটক করছেন, তিনি ধর্মনিরপেক্ষতার ভান করছেন। বাংলার সরকার বিজেপিকে সাধারণ মুসলমানদের জিহাদি বলার সুযোগ দিচ্ছে। তাতে কারা লাভবান হচ্ছে? তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এতে লাভবান হচ্ছে। আমি বিশ্বাস করি সরকার যেখানে চায় সেখানে অশান্তি হয়। একবার গোধরায় সরকার চেয়েছিল বলে সেটা হয়েছিল, বাংলাতেও সরকার চায় বলেই এটা ঘটেছে। কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, আসুন শোনাই এবার। देखिए, बीजेपी की अपना मकसद तो अलग है, आप जानते हैं। बीजेपी सारे हिंदुस्तान में ध्रुवीकरण की राजनीति कर रही है और बीजेपी को हम सब जानते हैं कि बीजेपी सांप्रदायिक ध्रुवीकरण करेगा ही, उसको पहचानते हैं। लेकिन जो ढोंग करती है ना बंगाल की मुख्यमंत्री, ये जो ढोंग करते हैं, जो सामने एक आवरण रख रही है कि वो सेकुलर है, लेकिन उसका ये धजिया भी निकलने लगी। बीजेपी सांप्रदायिक ध्रुवीकरण करेगी, इसमें कोई नई बात नहीं है। आम मुसलमानों को जिहादी कहने की मौका बंगाल की सरकार नहीं तो दे रही है बीजेपी पार्टी को। और इसके सुविधा किसकी होती है? टीएमसी मतलब सत्तारूढ़ पार्टी को और बीजेपी को। ध्रुवीकरण जितनी होगी, आम लोगों की जो मौलिक समस्या है वो समस्याओं को लेकर चर्चा नहीं होगी और अंतिम में बीजेपी और टीएमसी की लाभान्वित होंगे। और इसी दिशा में दोनों ने ही ये रास्ता अपनाई। और आम मुसलमानों को जिहादी कहने की कोई अधिकार नहीं है। जो आंदोलन हो रहे थे शांतिपूर्ण तरीके से हो रही थी, ना वक्फ कानून लाए और ना ये घटना घटी। आपको एक बात बड़ी संसद में कह रहे हैं, देखिए मैं मानता हूं हुआ होती है जहां सरकार चाहती है। कभी गोधरा में हुई थी, सरकार चाहती थी। कभी बंगाल में हो रही है, वो भी सरकार की मर्जी के अनुरूप हो रहे हैं। होते हैं जब सरकार चाहते हैं, ये मान के चलिए। শুনলেন তো কি বললেন অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি এবং তৃণমূলকে একই বন্ধনীতে রেখে নিশানা করলেন এই কংগ্রেস নেতা। অশান্তি নিয়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। যদিও সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, সব ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন। ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণী মূল্যবান। রাজনীতির স্বার্থে অশান্তি লাগাবেন না। অশান্তি যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন। মনে রাখবেন, যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত, সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে। আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি। আমরা এই আইনকে সমর্থন করি না। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। তাহলে অশান্তি কিসের? আরও মনে রাখবেন, অশান্তিতে যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা নেব। কোনো অশান্তিমূলক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না। কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধে নিতে চাইছেন। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলেই শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন, এই আমার আবেদন। এদিকে পুলিশ জানাচ্ছে, বর্তমানে জঙ্গিপুর, শামশেরগঞ্জ এবং সুতির পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। নতুন করে কোনো অশান্তির খবরও পাওয়া যায়নি। এই প্রসঙ্গে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন, জঙ্গিপুর, শামশেরগঞ্জ, সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বিভিন্ন দোকানপাট খুলতে শুরু করেছে। নতুন করে আর কোথাও কোনো অশান্তি তৈরি হয়নি। এখনও পর্যন্ত 200 জনেরও বেশি গ্রেফতার হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে। যারা ঘর ছেড়েছিলেন তাদের মধ্যে 19 জন ফিরে এসেছেন, বাকিরাও ফিরবেন। কি বলছেন এডিজি দক্ষিণবঙ্গ, শোনাবে। পরিস্থিতি, শামশেরগঞ্জের পরিস্থিতি, সুতির পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। বিএসএফ এবং সিআরএফের সঙ্গে রাজ্য পুলিশ যৌথভাবে টহলদারি চালাচ্ছে। প্রতিটি জায়গায় আমাদের ফোর্স আছে, ফোর্স কন্টিনজেন্ট আছে, সিনিয়র অফিসাররা আছেন। দোকানপাট স্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে এবং আমরা আশা করছি সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুত শামশেরগঞ্জের পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। এবং যারা ঘর ছেড়েছিলেন, ঘর ছাড়াদের মধ্যে আমরা 19 জন গতকাল ঘরে ফিরে এসেছেন।
এবং আমাদের কাছে খবর আছে আরও 100 জন শীঘ্রই ঘরে ফিরবেন এবং যারা ঘরে ফিরছেন তাদের নিরাপত্তা, তাদের যে কোনো ধরনের সমস্যায় আমরা প্রস্তুত আছি। তারা সব রকম সাহায্য তাদের থেকে রাজ্য প্রশাসনের থেকে করা হবে। 19 জন ফিরেছেন, তারা সুস্থ আছেন, নিরাপদে আছেন, অক্ষত আছেন। বাকি যারা আসছেন তাদেরও সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব আমাদের। আপনি নিজে কি দেখেছেন, আমরা সেটা আপনি কি দেখেছেন আপনি বলছেন, আমরা ভেরিফাই করব। আমাদের কাছে এরকম কোনো খবর নেই। আমি আবার বলছি, যারা ঘর ছেড়েছিলেন তাদের মধ্যে 19 জন ফিরে এসেছেন এবং বাকি আরও মানুষ ফিরবেন, আমরা খবর রাখছি। গ্রেপ্তার কতজন হয়েছে এখনো পর্যন্ত 200 জনের বেশি গ্রেফতার হয়েছে। অনেকগুলি কেস হয়েছে, সেই কেসের কতগুলো আছে শামশেরগঞ্জে আছে। ডিটেল ব্রেকআপটা এসপি বলে দেবেন। এখনো তল্লাশি চলছে, রেড চলছে। কোনো ধরনের অশান্তি, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য করবো না। এলাকা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কি ব্যবস্থা নিয়েছে আমরা বললাম। প্রত্যেকটি জায়গায় কন্টিনজেন্ট অফ ফোর্স আছে, সিনিয়র অফিসাররা আছেন, রাজ্য পুলিশের টহলদারি চলছে, বিএসএফ এবং সিআরপিএফের সঙ্গে যৌথ টহলদারি চলছে, রুট মার্চ চলছে, নাইট পেট্রোলিং আছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই এবং দোকানপাট খুলতে শুরু করেছে, আরও খুলবে। খুব দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে শামশেরগঞ্জ, এটা আমরা আশা রাখি। এলাকার বর্তমান পরিস্থিতি জানানোর পাশাপাশি মানুষকে কোনো রকম গুজবে কান না দেবার জন্য আবেদন জানান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আর কি বললেন তিনি সেটাও শোনাবো। আমরা খালি একটা আবেদন করতে চাইছি সকলের কাছে, যে বহু ধরনের গুজব ছড়াচ্ছে, প্যানিক কলস আসছে। গুজবে কান দেবেন না। পুলিশ সতর্ক আছে, বিএসএফ সিআরপিএফও আছে, রাজ্য পুলিশ তো আছেই। প্রত্যেকটি জায়গা আমরা টহল দিচ্ছি, প্রত্যেক জায়গায় আমাদের নজর আছে। পরিস্থিতি আপাতত সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, শান্ত আছে। আর এই পরিস্থিতি নিয়ে একসঙ্গে তৃণমূল এবং বিজেপিকে দুষলেন অধীর রঞ্জন চৌধুরী। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদে। আর এরই মধ্যে অধীর রঞ্জন চৌধুরী বলছেন, আমরা সকলেই জানি যে বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণ করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাটক করছেন, তিনি ধর্মনিরপেক্ষতার ভান করছেন। কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, এবার সেটাও শোনাবো। देखिए, बीजेपी की अपना मकसद तो अलग है, आप जानते हैं। बीजेपी सारे हिंदुस्तान में ध्रुवीकरण की राजनीति कर रही है और बीजेपी को हम सब जानते हैं कि बीजेपी सांप्रदायिक ध्रुवीकरण करेगा ही, उसको पहचानते हैं। लेकिन जो ढोंग करती है ना बंगाल की मुख्यमंत्री, ये जो ढोंग करते हैं, जो सामने एक आवरण रख रही है कि वो सेकुलर है, लेकिन उसका ये धजिया भी निकलने लगी। बीजेपी सांप्रदायिक ध्रुवीकरण करेगी, इसमें कोई नई बात नहीं है। आम मुसलमानों को जिहादी कहने की मौका बंगाल की सरकार नहीं तो दे रही है बीजेपी पार्टी को। और इसकी सुविधा किसकी होती है? टीएमसी मतलब सत्तारूढ़ पार्टी को और बीजेपी को। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।